হ্যালো, সবাইকে অনেক অনেক স্বাগত শর্মিস কিচেন ব্লগে। তো যেহেতু এটা আমার নতুন ব্লগ আজকের থেকেই শুরু করলাম, সেহেতু রেসিপিটাও আমি নতুন ট্রাই করছি। সবাই তো আমসত্ত্ব বাড়িতে বানায় অনেক অনেক প্রসেসে, তো এটা আমি একদম শর্ট টাইপের একটা রেসিপি ইউজ করছি। জানি না কেমন হবে খেতে, দেখি। তো কতগুলো আম ছিল ফ্রিজে, নষ্ট হয়ে যাচ্ছিল, কেমন কাঁচা আম লালচে লালচে ভাব ধরেছিল। তো এগুলো ফেলে দেবো, ভাবছি এগুলোকে একটা কিছু করা যাক। তাই আমগুলোকে হাতে ছাড়িয়ে একটু মাখা মাখা করে হাত দিয়েই তো কড়াইয়ে বসিয়ে দিলাম। বেশি কিছু না, ওটার মধ্যে একটু চিনি, লবণ, তারপর কী দিলাম, একটু ধনে গুঁড়া, তারপর দিয়ে সেরে একটু লবণটা ঠিক মতো দিয়ে নেড়ে চেড়ে, একটু চিনিটা একটু বেশি দিতে হবে যেহেতু আমগুলো খুব টক ছিল। তো নেড়ে টেড়ে জাল দিতে দিতে যখন সেটা আঠা আঠা হয়ে গেল, তারপর কী করলাম, তারপর একটু হতে দিলাম, তারপর একটু থেতু থেতু করে নিলাম, এটা একটু আঠা আঠা যাতে হয়। ব্যাস একটু আঠা আঠা হয়ে গেলে তারপর আস্তে আস্তে এটা নামিয়ে দেবে। জানো, এই আমসত্ত্বটা আমার মেয়ে খুব ভালোবাসে। তো মেয়ের ফরমাইশে এটা করলাম, মাথায় আসলো যে না, ওকে তো সব কিছুই বানিয়ে দিই, এবার এটাও বানিয়ে দেখি হয় কি না। তারপর একটা থাল নিলাম, নিয়ে ওর মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম। আমার ওয়েল ব্রাশটা যেন ভেঙে গেছে, তাই হাতেই করে নিলাম, আরেকটা কিনতে হবে। তারপর যেহেতু আমি ছাঁকিনি আগে, তো ভাবছি যে না, একটু ছেঁকে দিই, একটাতে একটু ছেঁকে দেবো, আরেকটা আঁশ শুদ্ধ দেবো, দেখি। আমগুলোর মধ্যে বেশি আঁশ একটা ছিল না, তো দুই থালাতে দুই রকমের দিয়েছি। তারপর থালা দুটোর মধ্যে দিয়ে, আজকে খুব ভালো একটা রৌদ্র, তো ভাবছি ছাদে শুকোতে দেবো। তো নিয়ে এলাম ছাদে,